প্রিয় শিক্ষার্থী। ২ নম্বর সমস্যায় আমাদের ভাগ করতে হবে। দেওয়া আছে ৫ ভাগ ১৬ এর ১৫। আমরা সমাধান কথাটা লিখতেছি না। শুরুতে এখান থেকে শুরু করতেছি। আপনারা চাইলে সমাধান লিখে এটা শুরু করতে পারেন। ঠিক আছে? এখন দেখেন, আমরা কি করব? ৫ আছে, এটাকে লিখব। যেহেতু আমাদের ভাগ করতে বলছে এবং এখানে কি চিহ্ন দেওয়া আছে? ভাগ চিহ্ন দেওয়া আছে। তো আমরা জানি যে ভাগ চিহ্ন থাকলে সেটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। আর এর পরে যে ভগ্নাংশ আছে বা স্বাভাবিক সংখ্যা যাই থাকুক না কেন সেটার কি অবস্থানের পরিবর্তন হবে। মানে কি? মানে যেটা নিচে আছে তা হচ্ছে কি উপরে আসবে। তাহলে ১৬ আছে নিচে, উপরে আসবে ১৬। আর ১৫ কি উপরে আছে, ১৫ আমাদের কি নিচে আসবে। ওকে? যেটা ১৫ হবে। তাহলে এখন দেখেন কি দাঁড়াইলো? আচ্ছা বলেন তো, এই ১৬ উপরে আছে, এই ১৫ নিচে আছে, তাই তো? কিন্তু এই ১৫ কোথায় আছে? এই ১৫ আমাদের উপরে আছে। যদি স্বাভাবিকভাবে এরকম কোনো কিছু থাকে তাহলে বুঝবেন যে সেটা কোথায় আছে? উপরে আছে। তাহলে এই ৫ উপরে আছে আর এই ১৫ কোথায় আছে? নিচে আছে। তাহলে এই ৫ দ্বারা এই ১৫ কে আমরা ভাগ করি। তাহলে ৫ দ্বারা ১৫ কে ভাগ করলে ৩-৫ ১৫। তার মানে ৩। আর এখানে থাকতেছে কত? উপরে ১৬। তাহলে ১৬ ভাগ ৩। তাহলে ১৬ কে আমরা ৩ দ্বারা ভাগ করি। দেখি কত আসে। ১৬ কে যদি আমরা ৩ দ্বারা ভাগ করি তাহলে ৩-৫ ১৫। তাহলে ১ থাকতেছে। তার মানে এখান থেকে আমরা ফলাফল পাবো ৫ সমস্ত উপরে ১ নিচে ৩। ৫ সমস্ত ৩ এর ১। এটা হচ্ছে আমাদের ভাগফল। ঠিক আছে? এবারে দেখেন খ নম্বর সমস্যা। খ নম্বরে কি দেওয়া আছে? ৩২ এর ২৭ ভাগ ৪ সমস্ত ২৬ এর ৭। এখান থেকে আমরা কি করব? এখানে ২৭ ভাগ ৩২ এটা ঠিক রাখবো, কোনো পরিবর্তন হবে না। তারপরে এই মিশ্রটাকে আমরা প্রথমে অপ্রকৃতিতে রূপান্তর করি। মিশ্রকে অপ্রকৃতিতে রূপান্তর করার জন্য কি করতে হবে? সামনে ৪ আর নিচে ২৬ গুণ করব। ২৬ আর ৪ গুণ করেন। দেখেন আমরা যদি ক্যালকুলেটরের সাহায্য নেই তাহলে ২৬ গুণন ৪ তাহলে ফলাফল আসতেছে ১০৪। তার সাথে যোগ হচ্ছে ৭, তাহলে যোগ ৭ কত আসতেছে? তাহলে ১১১। তাহলে ১১১ আর নিচে থাকবে কত? ২৬। ওকে। এবার দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের ভাগটাকে কি করে দেওয়া? গুণ করে দেওয়া। তাহলে ভাগকে যদি আমরা গুণ করে দেই তাহলে কি হবে বলেন? তাহলে নিচেরটা উপরে যাবে, তার মানে ২৬ উপরে যাবে আর ১১১ উপরে আছে সেটা কি আসবে? নিচে আসবে। আসলো? ওকে। এবার আমাদের কাটাকাটি করতে হবে বা ভাগ করতে হবে। তাহলে দেখেন এখানেও আছে ৩২, এখানে আছে ২৬। আমরা যদি ২ দ্বারা ভাগ করি তাহলে এখানে হচ্ছে যে ১৬ দ্বিগুণে ৩২, হ্যাঁ? আর এখানে ১৩ দ্বিগুণে ২৬, ২ দ্বারা ২৬ এবং ৩২ কে ভাগ করলাম। এবার এদিকে আছে ২৭, এদিকে আছে ১১১। আমরা যদি ৩ দ্বারা ভাগ করি দেখেন ৩ দ্বারা আছে ৩ ৯ ২৭ আর ৩ দ্বারা ১১১ কে ভাগ করলে কত হবে দেখেন। এখানে ১১১ ভাগ ৩ তাহলে ফলাফল আসবে কত? ৩৭। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ৩৭। এখানে ৯ হবে আসলে, ৩ না। ৩ দ্বারা আমরা ২৭ কে ভাগ করলাম, ১১১ কে ভাগ করলাম। ওকে। এবার এইখানে আমাদের ৯ থাকতেছে, এখানে ১৩ আর নিচে ১৬, এখানে ৩৭। তাহলে আমরা ৯ গুণন ১৩ একবারে লিখি আর ১৬ গুণন ৩৭ একবার লিখি। ঠিক আছে। এবারে ৯ আর ১৩ আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তো দেখেন ৯ আর ১৩ গুণ করি আমরা। এইখানে আমাদের ৯ গুণন ১৩ তাহলে ফলাফল আসে কত? ১১৭। আচ্ছা ১১৭ আমরা লিখি আর নিচে আছে ১৬ আর ৩৭। তাহলে আমরা লিখি যে আচ্ছা এটা আমাদের বাদ দিতে হবে। ১৬ গুণন ৩৭ তাহলে ৫৯২ আসতেছে। ঠিক আছে? তাহলে ৫৯২। জি। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় ভাগফল বা উত্তর লিখতে পারেন এখানে।
আপনারা লিখতে পারেন যে অতএব নির্ণেয় ভাগফল এত। ঠিক আছে? তো এই ছিল আমাদের খ নম্বর সমস্যার সমাধান। এবারে আসেন গ নম্বর সমস্যা। গ নম্বর সমস্যায় আমাদের দেওয়া আছে কি ২৭ সমস্ত ৪/৩ ভাগ ১৪ সমস্ত ৫/৪। তাহলে আমরা প্রথম কাজ আছে কি মিশ্রটাকে অপ্রকৃতি রূপান্তর করব। তাহলে মিশ্রটাকে অপ্রকৃতি রূপান্তরের কাজ কি? উপায় কি? তাহলে ২৭ আর ৪ আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করি ২৭ গুণন ৪ তাহলে কত আছে? ১০৮ ১০৮ আর ৩ যোগ করলে কত আছে? যোগ ৩ তাহলে ১১১ ১১১ নিচে ৪ থাকবেই ভাগ এখানে ৫ আর ১৪ গুণ করলে ৭০ ৭০ আর ৪ আছে ৭৪ তাহলে ৭৪ ভাগ ৫ এবার আমরা কি করব? ভাগটাকে গুণ করে দেব। তাহলে ১১১ আর নিচে আছে ৪ ভাগটাকে গুণ করে দিলাম। তাহলে ৫ উপরে গেল। এবার ৭৪ নিচে আসলো। ভালো কথা। এবার আমরা কি করব বলেন? এবার কাটাকাটি করব। আবারও আমরা ৩ দ্বারা কাটাকাটি করব। না ৩ দ্বারা না, এবার আমরা ৩৭ দ্বারা কাটাকাটি করব। দেখেন একটু আগে ৩৭ দ্বারা ১১১কে ভাগ করলাম। কত বেড়েছে আমাদের? ৩ বেড়েছে। তাহলে এবার এই ৩৭ দ্বারা এই ১১১কে ভাগ করব, ৭৪কেও ভাগ করব। তাহলে ৩৭ দ্বারা ১১১কে ভাগ করলে ভাগফল আসবে কত? ৩। আর ৩৭ দ্বারা এই ৭৪কে যদি আমরা ভাগ করি ভাগফল আসবে কত? ২। ঠিক আছে? তাহলে উপরে আমাদের এখানে ৩ এখানে ৫ তাহলে ৩ গুণন ৫ আর নিচে আছে ৪ গুণন এখানে আছে ২। ওকে। তাহলে ফলাফল কত আসে দেখেন। ৩ ৫ ১৫ আর ৪ দ্বিগুণে ৮। ঠিক আছে? এখন এই ৮ দ্বারা আমরা ১৫কে ভাগ করি। তাহলে ৮ দ্বিগুণে ১৬ নেওয়া যাবে না। ৮ একে ৮ তাহলে ৮ থেকে ১৫ মিলাইতে হচ্ছে ৭। তার মানে এইখানে আমাদের ফলাফল আসতেছে ১ সমস্ত এ ভাগশেষ ৭ উপরে যাবে আর এসে ৮ ভাজক ৮ নিচে আসবে। তার মানে ১ সমস্ত ৮ এর ৭। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় ভাগফল বা উত্তর। ঠিক আছে? আপনারা লিখবেন যে অতএব নির্ণেয় ভাগফল ১ সমস্ত ৮ এর ৭ এভাবে লিখবেন। তো এই ছিল আমাদের ২ নম্বর সমস্যার সমাধান। আশা করি বোঝা গেছে আপনাদের কাছে। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।